আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আসছি। হুন্ডা সিবি হর্নেট 125 বা সিবি 125 হর্নেট হলো হুন্ডার একটি নতুন প্রিমিয়াম 125 সিসি স্পোর্টস কমিউটার অথবা স্ট্রিট ফায়ার বাইক। বাংলাদেশে এখনও পুরোপুরি অফিসিয়ালিভাবে লঞ্চ হয়নি, তবে খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে এবং বাজারে অনেক আগ্রহ তৈরি করেছে বাইকটি। হুন্ডা সিবি হর্নেট 125-এর লুকস, ডিজাইন, স্টাইলিং এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ। 125 সিসি হলেও এর অ্যাপিয়ারেন্স একদম বড় সিসি স্পোর্টস বাইকের মতো, এই কারণেই এটা এত হাইপ পেয়েছে। চলেন এর ডিজাইনটা সম্পর্কে একটু বলি। ওভারঅল লুকস, পুরো ডিজাইনটা স্ট্রিট ফাইটার নেকেড স্পোর্টস বাইকের মতো। বড় হর্নেট সিসি যেমন সিবি 1000 হর্নেট এর মতো লুক। 125 সিসি হলেও ইজিলি 160 অথবা 200 সিসি বাইকের মতো লাগে। রাস্তায় দেখলে ছোট বাইক মনে হয় না, এটাই এর বিগেস্ট অ্যাডভান্টেজ। আর ফ্রন্ট লুক সম্পর্কে যদি বলি, শার্প এলইডি হেডলাইট, স্প্লিট লেয়ার ডিজাইন, এলইডি প্লাস হেডল্যাম্প পজিশনিং আলাদা করে চোখে পড়ে। ফ্রন্ট ফেস অনেকটা রোবোটিক অথবা অ্যাংরি লুকস। এই হেডলাইট ডিজাইনটাই বাইকের ক্যারেক্টার তৈরি করে। ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে যদি বলি, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, সাইড এক্সটেনশন আছে, স্কাল্পড বডি লাইন। ট্যাঙ্কটি বাল্কি হওয়ায় বাইকটি ভিজুয়ালি বড় লাগে। সামনে হচ্ছে ইউএসডি ফর্ক, গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন। 125 সিসিতে খুব রিয়ার ফিচার, এটা দেখলে বোঝা যায় এটি একটি প্রিমিয়াম বাইক। এই গোল্ডেন ইউএসডি ফর্ক পুরো বাইকের লুকস 50% আপগ্রেড করে দেয়। এর কালার এবং গ্রাফিক্স খুবই চমৎকার। ডুয়াল টিউন স্পোর্টি কালার, ব্রাইট এন্ড ইয়থ ফোকাসড শেপ। হুইলস অনেক সময় বডি কালারের সাথে ম্যাচ করে, খুব ফ্ল্যাশি না আবার ঢালো না, পারফেক্ট ব্যালেন্স। কম্প্যাক্ট বাট মাস্কুলার। ওভার লেপিং সাইড প্যানেলস, এলো হুইলস প্লাস হোয়াইট টায়ার। সাইড ভিউ থেকে এটি মিনি স্পোর্টস বাইক মনে হয়। রিয়ার লুকস যদি বলি, আপ সুইফট টেইলস উপরের দিকে ওঠানো, স্প্লিট সিট, শার্প টেইল লাইট, পিছনের দিক থেকে একদম স্পোর্টি প্লাস ক্লিন লুক। টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সহ, মিনিমাল হেডলাইট ডিজাইন, মিনিমাল হ্যান্ডেলবার ডিজাইন। ককপিট এরিয়া একদম মডার্ন ফিল দেয়, মানে লুকসের দিক থেকে বাইকটি সেগমেন্টের টপ টিয়ার। 125 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম লুকিং বাইকগুলোর অন্যতম এটি একটি। বড় বাইকের মতো লুকস, ইউএসডি ফর্ক প্লাস মাস্কুলার ট্যাঙ্ক, শার্প হেডলাইট, স্পোর্টি টেইল, ইউথ ফোকাসড ডিজাইন। এবার আসি ইঞ্জিন পারফরমেন্সের। এখানে যদি একটু দেখি, 123.94 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, যেখানে পাওয়ার পাবে 10.9 এইচপি এট দ্য রেট অফ 7500 আরপিএম। টর্ক পাবেন 11.2 নিউটন মিটার এট দ্য রেট অফ 6000 আরপিএমে। গিয়ারবক্স 5টি, ম্যানুয়াল গিয়ার। ফুয়েল সিস্টেম, ফুয়েল ইনজেকশন মানে পিজিএম এফআই। পারফরমেন্স অনুযায়ী এটি 125 সিসি সেগমেন্ট বেশ পাওয়ারফুল এবং স্মুথ, যেখানে আপনার মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 60 কিলোমিটার। টপ স্পিড পাবেন 100 থেকে 150। সিটি ও হাইওয়ে দুই জায়গাতেই ভালো ব্যালেন্স দেবে। তো এখানে হচ্ছে এছাড়া ইউএসডি ফ্রন্ট সাসপেনশন, এই সেগমেন্টে ভিড়র মনুষ্যক রিয়ার সাসপেনশন, সিঙ্গেল চ্যানেল এবিএস, ফুললি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সহ। ইউএসবি চার্জিং পোর্ট পাবেন, স্প্লিট সিট, স্পোর্টি লুকস। 125 সিসিতে একদম প্রিমিয়াম ফিল দিবে। অ্যাগ্রেসিভ হর্নেট ডিজাইনে, মাস্কুলার ফুল ট্যাঙ্ক, শার্প টেইল সেকশন। ওজন বাইকটির হচ্ছে 125 কেজি। ট্যাঙ্কে 12 লিটার ফুয়েল ধরবে। দেখতে 200 সিসির মতো বাইকটি লাগে। বাংলাদেশে অফিসিয়ালি দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে 1,65,000 থেকে
1,90,000 এর মাঝে মার্কেটে আসতে পারে বাংলাদেশের মার্কেটে। এর প্রতিদ্বন্দ্বী বাইক হিসেবে আমরা যদি ধরি টিভিএস রাইডার 125 এবং হিরো এক্সট্রিম 125R। বাইকটি যদি আপনি নিতে চান তাহলে আসলে কি দেখে নেবেন? বাইকটি হচ্ছে স্টাইলিশ বাইক, 125 সিসিতে প্রিমিয়াম ফিল দিবে। এটি ডেইলি ইউজ করার জন্য এবং ট্যুরিংয়ের জন্য মোটামুটি ভালো পারফরমেন্স দিবে আপনাকে। আর এটি একটি কেন আমরা চয়েস করব বাইকটি, বাজেট থাকবে একটু কম, মানে দাম একটু কম থাকবে। সিম্পল কমিউটার বাইক যাদের দরকার তারাই এই বাইকটি নেবেন। তো এছাড়া বাইকটি যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে একটা ইউজার রিভিউ দেওয়া হবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।